ছোট্ট বাচ্চা নিয়ে অনতি দূর এই প্রবাসে অচেনা শহরে কিভাবে আছি সেটাই দেখানোর চেষ্টা করছি আজকাল আমার ব্লগে। তো সবাই দেখতে থাকবেন। আর আমরা মানুষ, চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয়, আর সাথে ঈশ্বরের আশীর্বাদ থাকে। কি তুমি তো ওখানে উঠছ মাম্মা, ওখানে উঠছ। আচ্ছা, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ঠাকুর নাম করছো করছো? আচ্ছা, মা কি আনছি? কি এটা? ইডলি আমরা খাইমু। চলো তুমি আগে ব্রাশ করবে, তারপরে আমরা আছি। সবাই আশা করছি সকালে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা আমাদের মতো ভালো আছি। তো যাই হোক, আজ হচ্ছে 18ই জানুয়ারি 2024, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আমি সকাল সকাল কাজে বেরিয়ে গেছিলাম ছেলেকে উঠিয়ে, ঘুম থেকে উঠিয়ে আর কি, যে তুই উঠে সব কিছু রেডি আছে, শুধু নিজে রেডি হয়ে স্কুলে চলে যাস। আর ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যেন মেয়েটা ঘুমিয়ে থাকে, কারণ উঠে গেলে প্রবলেম হয়ে যাবে, আমাকে তো কাজ করে আসতে হবে। তো আমি চলে গেছিলাম নিজের কাজে। কাজ সেরে আসার পথে কাজ সেরে প্রথমে একবার চলে আসি, এসে দেখেছি মেয়ে ঘুমিয়ে আছে এখনও। তো তারপর ঘরের টুকটাক কাজ করে আবারও চলে গেলাম ওই সামনেই, ততক্ষণ মেয়ে ঘুমিয়েই ছিল, সামনে চলে গেলাম ঠাকুরের জন্য একটু ফুল আনতে। আছে বৃহস্পতিবার যেহেতু, তো একটু ফুল নিয়ে আসলাম। সপ্তাহে 2-3 দিন আনি, 2-3 দিন দিয়ে অ্যাডজাস্ট করে চালিয়ে নিই, কারণ এছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো এখানে তো কাছে কাছে ফুল পাবো না, কিনে কিনেই আনতে হবে। তো রোজ আনা যায় না, একদিন আনলে 2 দিন চালিয়ে নিই, সেটাই আর কি। আর কিছুদিন ধরে ইডলি খাবার খুব ইচ্ছে, তো একটু ইডলি নিয়ে আসলাম। খেয়েছিলাম 15 দিন আগে হয়তো, কিংবা তার চেয়ে একটু বেশি হতে পারে। তো আজকে নিয়ে আসলাম যে সকালবেলা এটা ব্রেকফাস্ট করে নেবো, তারপর দুপুরে রান্নাবান্না করব। তো চলো মাম্মা, তুমি মুখ ধুবে, চলো চলো ব্রাশ করবে। পরিস্থিতির চাপে পড়ে যেমন প্রভু শ্রীরামচন্দ্রকেও 14 বছরের জন্য নিজের স্ত্রী আর ভাইকে নিয়ে বনবাস যেতে হয়েছিল, ঠিক সেরকম আমাদের মানুষদেরকেও অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে এরকম শুধু স্বামী স্ত্রী কিংবা কখনো একাই যেতে হয় প্রবাসে। শুধু কয়েকটা কাপড় বাসন নিয়ে আর ছোট ছোট 2টো বাচ্চা নিয়ে আমরা স্বামী স্ত্রী চলে আসি নিজের প্রাণপ্রিয় সংসার ছেড়ে এই প্রবাসে। তো চলো, আজ সাউথ ইন্ডিয়ান খাবারের সাথে ভিডিও শুরু হলো, সেটা হচ্ছে স্পঞ্জি সফট ইডলি। এগুলো সকাল সকাল খেলে কোনো ক্ষতি নেই, কারণ পুরো সবাই তো জানি এগুলো পুরো স্টিম করা থাকে, তেলের বংশবিন্দু নেই। তো সেই জন্য খাচ্ছি আজকে সকাল সকাল, এগুলো দিয়েই শুরু হলো। আর সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে আমার ইডলি দোসাটা সেই লেগেছে। এক জায়গায় সাম্বার ভালো লাগেনি বলে আমি সাম্বার খাওয়া ছেড়ে দিয়েছিলাম, তারপর এখানে আরও 2-1 জায়গায় সাম্বার খাওয়ার পর এতটা ভালো লেগেছে, এখন সাম্বার খুব ভালোবাসি আমি। তো যাই হোক, ইডলি দোসা মাস্ট। বাকি চিকেন ফিকেন তো আমি এমনিতেও বাইরের চিকেন ফিকেন একদম খাইও না, ভালোবাসি না। তো আর এখানকার চিকেন আমার একদমই, কোথাও একটা খেয়েছিলাম এত কারি পাতা দিয়ে চিকেন, আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, এটা ভালো আছে, ইডলি সাম্বার দোসা মাস্ট। চলো আমরা খাওয়া দাওয়া করি। কাছে তো ট্রাইপড কিছুই নেই, হাতের সাহায্যেই, সেজন্যই ভিডিও করতে অসুবিধা। একটা ট্রাইপড আনাবো, তারপর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমরা আগে খেয়ে নিই, এই যে আমার মেয়ের খাওয়া। তুমি ইডলি ভালোবাসো মাম্মা? কতটা ভালোবাসো? অনেক ভালোবাসো ইডলি? দুধু চকচ ভালোবাসো? বলো, কিছু বলো। হ্যাঁ বলো।
এরকম কি? হ্যাঁ, মাথা দিয়ে। ভাই কই তোমার? ভাই কই? স্কুলে? আচ্ছা। বাবা বলে গেছে, উঠি নাও। শোনা টেস্টি লাগে ইডলি সাম্বার? ঝাল আছে? আচ্ছা, খাও। তুমি তো ঝাল খাইতে পারো না? তুমি ঝাল খাইতে পারো তো? ঘরের অবস্থা এরকমই, কার্টুনে ফাটুনে কাপড় চোপড় এরকমই থাকবে, এখানে কোনো আসবাবপত্র নেই। এগুলোকেই একটুখানি গুছিয়ে রাখাটা ব্যাস, এতটুকুই। এছাড়া কিছু করার নেই। এখানে দড়িতে কাপড় ঝোলানো, ব্যাগে ব্যাগে কাপড় চোপড় রাখা, এছাড়া কিছু করার নেই। এটা তো আমার নিজস্ব বাড়ি নয়। আর এই বিদেশে আমি আসবাবপত্র কিনে বা কী করবো, আর কিনে রাখবোই বা কোথায়? ছোট্ট ঘর, কোনো রকম দিন কাটে, রাত্র হলে ঘুমোই, আর রাত পোয়ায় আবার দিন, আবার কাজকর্ম শুরু, ব্যাস। এটাই হচ্ছে প্রবাস। পুতুল কুলু হচ্ছে, যা সুন্দর সুন্দর জামা পরছে নি পুতুলে। তুমিও সুন্দর জামা পরছো নি। এটা কিটা বলছে? গেঞ্জি বলছে সোনার। ও, পুতুলের চোখও নাই। এই নামও কি হয়েছে? পুতুলের চোখ গেছে গিয়া। তোমার ছোট ময়নাটা কই? আনো গিয়া। আমার পুতুলটা ডলো তাই। আচ্ছা ধরছি। দুনোটা ডলো। আচ্ছা ধরছি। আমার চালু লাগাইলাম। মা পুতুল হও, পুতুল শয়তান নাই তো। না না, কেউ শয়তান নাই। বাই শয়তান না, কেউ শয়তান নাই, সব বালা। বাইও বালা, শুনুও ভালো। মা পুতুলটা কি সাজাইছো? এটা দেখতে সাজাইছি। পুতুল আজকে তাকে বানতাম। পুতুলরে বানতাই কেনে? পুতুল বেশি করছে না। বেশি করছে না? বানলাম। হাত পাও বান্ধিলেই রে পুতুলের। কান তো নাই পুতুল, দুঃখ পাইতো নাই। কত কাজ করলেন গো। শুনুর পাও বান্ধি যার, পুতুলের পাও বান্ধেন না। পুতুলের পাও বান্ধে। পুতুলের কপালে উপালো লিপস্টিক লাগাই দিছুনি। নামো পুতুলরে কিতা সাজাইছে গো। পুতুলে দেখাও, আমি পুতুলে করছি। দেখাও। বান্ধে দিছ, খুব ভালো করছো। তোমার খাওয়া শেষ? দুধু যে রইল, খালি চকোস খাইছো, দুধু খাও নাই? দুধু খেয়ে নাও, তুমি দুধুটা খেয়ে নাও মাম্মা। দেখি চাই না, পুতুলে দেখাও না। পুতুলটা তো দেখাইছি। খুব সুন্দর করে বাঁধছো, ভেরি গুড গার্ল। চলো তুমি দুধটা খাইলা, ওই যে তোমার। কখন খাবে? একটু পরে। একটু পরে? না খাওয়ার ধান্দা, ব্যথা পাবে।
তো সকালে ব্রেকফাস্টের পর কিছু কাপড় চোপড় ধুয়ে ঘর দরজা মুছে স্নান করে একেবারে পুজো দিয়ে দিলাম। তারপর পুজো দেওয়ার পর রান্না বসাবো। আমার বর খুব ভোরবেলা কাজে চলে যায় আর সন্ধ্যাবেলা ফিরে আসে, কখনো কখনো একটু লেটও হয়। আর ছেলে তো আছে স্কুলে, ছেলে ফিরে আসবে কিছুক্ষণ পরেই। আর ঠাকুর এরকমই রাখা, সেরকমভাবে রাখার ব্যবস্থা করতে পারিনি। আজকে রান্না করেছিলাম ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল, আর এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। খুব টেস্ট হয়েছিল, সেটা বলার মতো নয়, খুব টেস্ট হয়েছিল। দুটো পদই অসাধারণ স্বাদের হয়েছিল। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, তাতে আমার একটু সুবিধে হবে।